চাচা চাচা, বাড়িঘর দুয়ার সব ভাঙা কেন? 32 নম্বর বাড়ি কোথায় গেল? আর বলিস না রে ভাতিজা, 32 নম্বর বাড়ি খুব বিক্ষুব্ধ জনতা গুড়া গুড়া করে দিয়েছে। তো এটা আসলে খুবই খারাপ লেগেছিল বিষয়টা। তবে ছাত্র জনতা এবং দেশবাসী যদি চাইতো তাহলে 5 তারিখেই, 5ই আগস্টে কিন্তু এই বাড়ি বা হাসিনার যত চিহ্ন আছে সব ধূলিসাৎ করে দিতে পারতো, কিন্তু করেনি মানুষ। ছাত্র জনতা আবার বিক্ষুব্ধ জনতা সুযোগ দিয়েছে, কিন্তু সেই সুযোগকে হাসিনা অপব্যবহার করার চেষ্টা করতেছিল। এখন কেন এত আগ্রাসী হয়ে বিক্ষুব্ধ জনতা তার বাড়ি যেগুলো আছে অনেক জায়গায় হামলা হয়েছে, কেন হামলা করলো মানুষ? একটাই কারণ হাসিনা তার এই 6 মাস পেরিয়ে যাওয়ার পরেও অবশ্যই সে ইন্ডিয়া থেকে অনেক কিছু দেখে যে হ্যাঁ দেশের মানুষ তাকে নিয়ে কী ভাবে বা কী ভেবেছে, কতটা ঘৃণা করে। এতটা ঘৃণা পাওয়ার পরেও, এত কিছু দেখার পরেও হাসিনার মধ্যে একটু অনুশোচনা বোধ এখনো কাজ করে না। উল্টা আরও সে তার ভাষণের মাধ্যমে তার ছাত্র লীগ যারা আছে, তার পালিত ছাত্রলীগ যারা আছে বা তার অনুসারী যারা ছিল তাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করতেছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য। কিন্তু এগুলো আর কতদিন? মানুষ অনেক কিছু সহ্য করেছে, মানুষ আসলে আর সহ্য করতে চায় না। তবে হাসিনা যদিও জানে যে সে আর বাংলাদেশে প্রবেশ করতে পারবে না, সে চাইতেছে যে হ্যাঁ তার ওখান থেকে বসে বসে তার ছাত্রলীগ বা তার যারা অনুসারী আছে তাদেরকে তাদের মাধ্যমে কিছু দেশটাকে অস্থিতিশীল করার যে একটা প্রায় তারা সে করতেছে, এইটুকুই সে করতে পারবে, এর বেশি কিছু করতে পারবে না। তো আসলে মানুষ ও যতটা আগ্রাসী হওয়ার চেষ্টা করবে, যতটা কঠিন হওয়ার চেষ্টা করবে, মানুষ তার থেকে বেশি কঠিন হবে এখন থেকে। আর আমার মনে হয় হাসিনা এখান থেকে একটা সামান্য হলেও শিক্ষা পাবে, হাসিনা এবং তার দোসর যারা রয়েছে, যে যদি তিনি কোনোভাবে দেশের বিরুদ্ধে আর কোনো ধরনের ষড়যন্ত্র করে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অথবা যেভাবে বক্তব্য দিয়ে, তাহলে দেশের মানুষ কিন্তু তাকে ছাড়বে না। তাকে তো এমনিতে ছাড়ার আর কিছুই নেই, দেশে যারা আছে তাদেরকেও ছাড়বে না। মোটামুটিভাবে আমার মনে হয় সবাই ওরা বুঝতে পেরেছে যে আসলে গতকালকে বা গত পরশু যা ঘটেছে সেটা থেকে তাদের অনেক কিছু বোঝার আছে। শিক্ষা তো তারা নেবেই না, কারণ তারা কখনো কখনো আসলে যদি শিক্ষা নিতই তাহলে এই পর্যায়ে আসতে হতো না। অনেকে অর্থাৎ যত স্বৈরাচারী ছিল তাদেরকে দেখে যদি, তাদের পরিণতি দেখে যদি একটু শিক্ষা নিতে পারতো, তাহলে আমার মনে হয় হাসিনার এই পালিয়ে গিয়ে জীবন রক্ষা করতে হতো না অন্য দেশে। যাই হোক, আমার মনে হয় দেশে যারা রয়েছে তার নেতাকর্মী, আওয়ামী লীগপন্থী যারা ছিলেন, তাদের বুঝে নেওয়া উচিত যে তাদের অন্যায়টা স্বীকার করে নেওয়া উচিত, অনুশোচনা করা উচিত। আর হাসিনার শেষ চলে এসেছে, শেষ হয়ে গেছে, এই জিনিসটা বিশ্বাস করা উচিত। হাসিনার যে শেষ হয়ে গেছে, হাসিনা এবং আওয়ামী লীগের মোটামুটি, আওয়ামী লীগ বলবো না, তবে হাসিনা পরিবারের, শেখ পরিবারের ইতি হয়ে গেছে বাংলাদেশে, এইটুকু বিশ্বাস করতে হবে। কারণ হাসিনাকে পুনর্বাসন, আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারবে হয়তোবা কারো না কারো মাধ্যমে, যেভাবে বিএনপি কিছু নেতাকর্মী হাসিনা না আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, জামাতও যেভাবে কথা বলছে, সেক্ষেত্রে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব। কিন্তু শেখ পরিবারের আর কারো, হাসিনা তো দূরেই থাক, আর কারোই আসলে পুনর্বাসন হওয়া সম্ভব না।